এভরিওয়ান, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো সবসময় অনেক ধরনের চপ খেয়ে থাকি। আজকে বানাচ্ছি আমি লোটে মাছের চপ বা লোটে মাছের পকোড়া। তো লোটে মাছের এই পকোড়াটা খুব সহজে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে রেসিপিটা দেখে নাও। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপিতে। আজকে বানাবো লোটে মাছের পকোড়া। তার জন্য আমি 250 গ্রাম লোটে মাছ নিচ্ছি। তাতে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। এদিকে মাছটা ম্যারিনেট হতে থাক, বাকি উপকরণগুলো আমি রেডি করি। তো আমি ডিম দুটো পরপর ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে নিলাম একটা, আবার একটা ডিম ফাটিয়ে নিলাম। তাতে গোলমরিচের গুঁড়ো দিলাম, সামান্য লবণ দেবো এর মধ্যে, সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটা একটু কম পরিমাণও দিতে পারো। তো আমি একটু বেশি ঝাল ঝাল করতে চাইছি, তাই আমি বেশি পরিমাণে দিয়েছি। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি মাছটাকে রেডি করব বলে। তো প্রথমে আমি ডিমের গোলায় মাছটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মাছটাকে তুলে নেব। আমার পুরো ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইবার আমি ব্রেড কামে মাছটাকে কোট করে নেব। হাতের কাছে যদি ব্রেড কাম না থাকে তোমরা মেরি বিস্কুটের গুঁড়ো দিতে পারো। ব্রেড কামটাকে আমি একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। একবার কোট করলাম, কোট করার পরে আমি আবারও এটাকে ডিমের গোলায় ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে আবারও ওই ব্রেড কামে কোট করব। একটা আমার হয়ে গেছে। তো আমি ওটাকে প্লেটে রেখে দিচ্ছি। আবারও একই রকমভাবে একটা বানিয়ে দেখাচ্ছি। আরেকটাকেও ডিমের গোলায় ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পর ওই ব্রেড কামের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাছের গায়ে ব্রেড কামটাকে লাগিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ডিমের গোলায় দিয়ে আবারও ব্রেড কামে দিয়ে কোট করে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোই কোট করে নেব। তো দেখো এটাও আমার কোট করা হয়ে গেছে। এইবার আমি ওই প্লেটে রেখে দিচ্ছি। আর সবগুলো আমি একই রকমভাবে কোট করে নিচ্ছি, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো আমার সবগুলো একই রকমভাবে কোট করা হয়ে গেছে। তো অন্যদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব হাই হিট করি না, মিডিয়াম হিটে রেখেছি। রেখে এক এক করে সব মাছগুলোই ওই তেলের মধ্যে দিয়ে দেব। যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি এক এক করে সবগুলোই দিয়ে দিলাম। এক পাশটা আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে আমি ভেজে নেব। তার জন্য আমি এটাকে পাল্টে দিচ্ছি। আরেক পাশটাকেও পাল্টে দিলাম। তো সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়, তার জন্য। প্লেটে নামিয়ে নিলাম। এক এক করে সবগুলোই একই রকমভাবে ভেজে নেব। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এরপর আমি কাসুন্দি আর টমেটো সসের সাথে পরিবেশন করছি। তো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। দেখো উপর থেকে একবারে ক্রিস্পি। দেখো, দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বলবো প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও, আর একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ আমি আমার রেসিপিটা টেস্ট করে দেখছি। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। টাটা।